বাদশাহ রাজত্ব পুরাটা নয়, অর্ধেক দিবা। তার মানে যদি ইমানটা আমি ছেড়ে দেই তাহলে রাজত্বের অর্ধেক আমার নামে লিখে দিবা। বলে হ, তাহলে আমার পক্ষ থেকেও তুমি সুসংবাদ জেনে নাও। আমার রাসূল যার হাতে ধরে আমি ঈমান এনেছি উনি আমাকে বলেছেন, ঈমান লইয়া যদি মাওলার কবরে যেতে পারি তাহলে এই রাজত্বের অর্ধেক নয়, অর্ধেক নয়। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর 10টা পৃথিবী আমার নামে লিখে দিবে। এবার আমি তোমাকে বলতে চাই বাদশাহ রে, রাজত্বের অর্ধেক নিব না 10টা পৃথিবী আমি নিব, কোনটার পিছনে আমি দৌড়াইব এবার আমাকে তুমি ফয়সালা দাও। বাদশাহ ডাক দেয়া বলে আমার রাজত্ব পাইবা, আমার রাজত্ব পাইবা নগদে। আর তোমাকে যে আশা যে লোভ দিয়েছে এটা বাকি, জুড়ে নাউজুবিল্লাহ। বিদুর্মীরা যারা আছে তারা দেখবেন নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়, ঠিক কিনা? যুবককে বলে তুমি মরার পরে তোমাকে যে 10টা পৃথিবী দিবে এটা তো মরলে দিব, এটা বাকি। আর আমি এখন তোমার নামে লিখে দিব অর্ধেক রাজত্ব। ডাক দিয়া বলে রে বাদশাহ, তুমি যে আমার নামে লিখে দিবা এটার কতটুকু গ্যারান্টি আছে? এখন যে নগদে দিবা এর থেকে আমি এমন একজন লোক যার জবান দিয়ে আমাদের সামনে বলেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ঈমান লইয়া কোন রকম জান্নাতে যেতে পারলেও 10টা পৃথিবী দিবে, উনি বাকি বললেও তোমার থেকে 1000 গুণ ওনার কথার দাম আছে না? না, যার জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই। এ বাদশা, তোমার জবান দিয়া কত হাজার মিথ্যা কথা বলেছো, তোমার কথার কি দাম আছে? আর আমার পয়গম্বরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিলালুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر मेरे दिल में आराब जलन की दवा अब फिला दे खुदाया सारी दुनिया तय किया मैं मिसल दो देखा तेरी मानद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही के शोभत हसूलत जमीअ खिसालिही सल्लो बलगल उला बिकमालिही हसूलत जमीअ खिसालिही सल्लो अलैहि हजर में शजर में तेरे रंगे बू है जिधर देखता हूँ मौला उधर तू ही तो है ला इलाहा जुड़े ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গুড়িগ্রাম হিলফুল ফুজুল পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা সুলাইমান সাহেব, খতিব গুড়িগ্রাম ঈদগাহ ময়দান, সম্মানিত সুধী উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শতগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে বৃষ্টি বাদলের দিনে আপনি এবং আমাকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে উলামায়ে কেরামদের সাহবতে আজকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদেরকে বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। জুরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়াত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এতক্ষণ প্রায় রাত 11:30, প্রায় মাহফিল শেষ হওয়ার পথে। এরপরও আপনারা আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা পীরে কামেল মুফাসসির কোরআন আল্লামা হাফেজ মুফতি ইমরান কাসেমি সাহেব, অত্যন্ত বুজুর্গ একজন লোক, আমলি একজন লোক, আপনাদের কপাল ভালো যে এই জমিনে ফাড়া দিয়েছে। উনি দোয়া করছেন তো বৃষ্টি সরে গেছেন, খেয়াল করছেন নি? মাতেন না দিয়ে আপনারা, বৃষ্টি কিন্তু আসছিল। আমি ফলো করছি যে তাদের জবান কি পরিমাণ পাক, তাদের জবানের কি পরিমাণ লোড। দোয়া করছে তো বৃষ্টি সরে গেছে, আল্লাহু আকবার বলি। এসব মানুষ চিনে রাখা দরকার। যেই জমিনে পাড়া দেওয়া হয় ওই জমিন, ওই সমস্ত জমিনে বাতিল থাকতে পারে না, বেদাত থাকতে পারে না, হক প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই জমিনে সাধারণ মানুষের পাড়া না। এই জন্য ভাই আপনাদের কপাল ভালো। আরেকজন আমার পাশে বসা, আমি হুজুরে চিনতে পারি নাই বলো, উনি 48 বছর লালবাগ মাদ্রাসার শিক্ষক। আলহামদুলিল্লাহ বলেন। এবং আপনাদের গ্রামের, আল্লাহু আকবার, রত্ন আছে তো আপনাদের গ্রামে, রত্ন রত্ন বুঝেননি? এগুলা কদর করবেন। বেশি নিয়ামত পাইলে মানুষ কদর করতে চিনে না, এই জন্য কদর করেন ভাই। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। বড় বড় আলেমদের ফাড়া এই জমিনে। যাই হোক, ইনশাআল্লাহ প্রত্যেকটা মহল্লায় মহল্লায় হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাতিল থাকতে পারবেন আপনাদের এলাকায়। কথা বুঝেননি ভাই আমার? যাই হোক, আপনারা যে বসে আছেন এতক্ষণ, প্রধান বক্তা যাওয়ার পরেও আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন। আমি আপনাদের এলাকায় নতুন, এরপরে বসে আছেন। কোরআন এমন একটি জিনিস, এটার মধ্যে আকর্ষণ আছে। কথা ঠিক কিনা? আকর্ষণ ছাড়া মানুষ বসে না ভাই। আপনাদের কি মাহফিলের পরে রসগোল্লার ছাক্কা দেওয়া হইব? এক একজনের হাতও আপনার কুমিল্লার থেকে রসমলাই আনছে, আপনারা ডিব্বা দেওয়া হইব? তাহলে আপনারা কোন আকর্ষণে এখানে বসে রয়েছে? কোরআনের আকর্ষণে, ঠিক কিনা? কোরআনের মধ্যে এত আকর্ষণ যেটা খালি শুনতে মজাই লাগে, ঠিক কিনা? হুজুর একটা এক্সাম্পল দিছিল লাস্টে দিয়া, যে সূরা ফাতিহা যেমন মানুষ এত পড়ে এত শুনে কিন্তু বিরক্ত লাগেনি, জোরে বলে লাগে? আপনাদের ইমাম সাহেব পড়ছে এখানে,
আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৫ বছর। মনে করেন কি ৪৫ বছর ধরে কোরআন পড়া হইতেছে? না, কোরআন নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে, ঠিক কি না? ১৫০০ বছর ধরে কিন্তু কোরআন পড়তেছে, ঠিক কি না? না এটা পুরান টুরান হয়েছে, কিন্তু একটা সূরাই বারবার পড়া হচ্ছে, ঠিক কি না? সূরা ফাতিহা। দেখবেন এটা কারো কাছে বিরক্ত লাগে না। এটাই হলো প্রমাণ যে কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ। এক এক জায়গাতে এক এক রকম লাগে, ঠিক কি না? আপনাদের মসজিদের ইমাম সাহেব পড়লে একরকমই লাগে, আবার একটু উন্নত মানের জায়গা যান, যেমন মক্কা মদিনা যারা গেছেন, আল্লাহু আকবার, কত মজা, ঠিক কি না? ইমাম সাহেব পড়ে এক এক রকম, এক এক স্তর, ঠিক কি না? না পড়লে খারাপ লাগে আপনার কাছে? জোরে হন না মিয়া, খারাপ লাগে? ইমাম সাহেব পড়তেছে, আপনারা শুনতেছেন সূরাটা বারবার শুনেন না? প্রত্যেক নামাজে কিন্তু এটা ছাড়া নামাজ হইতো না, না নইব? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই সূরা ছাড়া নামাজ পড়লে কি তা মনে করেন শুদ্ধ হইব না নামাজ হইব? তাহলে এত পড়তেছি আমরা কাছে কিন্তু বিরক্তি হদ্দারও লাগছে না, না লাগছে? ভাইয়ারা আমার, তাহলে আপনারাও বসছেন আজকে কোরআন শুনতে, ঠিক কি না? যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আলোচনা আমি দীর্ঘ করতে চাই না, সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব উপরের আর নিচের, উপরের আর নিচের। কারণ আমাদেরকে কর্তৃপক্ষ প্রায় জায়গাতেই কথাটা বলে, হুজুর প্রাসঙ্গিক কোনো আলোচনা করবেন না, ওয়াজ করতে আইছেন তো হুজুর একটু ওই নিচের আর উপরের ওয়াজ করেন, মাঝখানে কোনো ওয়াজ টাজ করেন না, আমরা মাঝখানে বিপদে ফেলা যায় না, প্রায় জায়গা দুইটা বলে। তো আমিও চিন্তা করছি রাত গভীর হয়ে গেছে, উপরের আর জমিনের নিচের ওয়াজই করি, কথা বলেন ঠিক কি না? মাঝখানে আর কিছু করার দরকার নাই, তাহলে আপনারও খুশি, ঠিক কি না? ভাইয়ারা আমার, আসুন। আর এই দুইটা ওয়াজ, উপরের আর নিচের, নিচের ওয়াজ উপরের ওয়াজ ছাড়া মানুষের পরিবর্তনও হয় না, না হয়? জান্নাতের আশা যদি মানুষের ভিতরে না থাকে, কোনো ভালো কাজ করতে তার মন চাইবে না, ঠিক কি না? নিচের ওয়াজ মানে জাহান্নামের ওয়াজ, জাহান্নামের ভয় যদি আপনি আমার ভিতরে না থাকে, তাহলে আমাদেরকে পৃথিবীর কোনো আইন দ্বারা আমাদেরকে ভালো করা সম্ভব হবে না। তাহলে দুটো ওয়াজের দরকার আছে না নাই? জোরে বলেন ভাই। তাহলে এই ওয়াজটাই করার চেষ্টা করব, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, শুধু একা নয়, আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো, ঠিক কি না? এবং জান্নাতের কিছু আশা আমরা আমি ইনশাআল্লাহ যতটুকু পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি মানুষের ভিতরে দুইটা জিনিস থাকে, অবশ্যই মানুষটা পরিবর্তন হয়ে যাবে। আর এই দুইটা বয় যদি, আশা এবং বয় যদি থাকে, পৃথিবীর কোন লোক দিয়া তাকে ইসলামের কাছ থেকে সরাইতে পারবে না, কারণ তার ভিতরে জান্নাতের আশাও আছে, জাহান্নামের ভয় আছে। এক বাদশা এক যুবককে দেখছে, খুব সুন্দর, তার চেহারাটা সুন্দর, গুলগাল চেহারা। তো উনি চিন্তা করলেন, আমার মেয়ে আছে একটা, আর ছেলেটাও মাশাআল্লাহ সুন্দর, যদি বিয়া দিতে পারি রাজত্বের পুরাটাই তার নামে লিখে দিব, যেহেতু মেয়ে একটা, ছেলেও নেই। তো দাঁড়ে গিয়া বললো যে বাবা তুমি কি করো? কিছু করি না। তো তোমার চেহারা মাশাআল্লাহ সুন্দর, হ্যাঁ, তোমার ধর্ম কি? বলে আমি তো ইসলাম ধর্মের মধ্যে আছি। তো ঠিক আছে, তুমি যদি আমার শর্ত মানো তাহলে তোমাকে আমি আমার রাজত্ব লিখে দিব। বলে কি শর্ত? বলে ইসলাম ধর্মটা ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। বলে ইসলাম ধর্ম যদি আগে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে রাজত্ব দিব, এমনি না। তো এরপরে ছেলেটা বললেন যে আমি যদি ইসলাম ধর্ম ছাড়ি তাহলে আমার লাভ কি? বলে লাভ কি? তাহলে আসো রাজপ্রাসাদে। এখানে যাওয়ার পরে ওকে শর্ত দিল, দুটোটা শর্ত মানলে পরে তোমাকে আমি রাজত্ব দিব, এখন তুমি দেখো আগে ইসলাম ধর্ম ছাড়তে পারো কি। তো উনি বললেন যে আমাকে আগে বলেন কি সুখ দিবেন,
তারপরে আমি আপনার মতামত বুঝি। বলে যদি তুমি ইসলাম ধর্ম ছাইরা দাও তাহলে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিবে। রাজত্ব অর্ধেক পাওয়ার কারণে ইসলাম ছেড়ে দিব? বলে হয় তাদের ইমান। আর আমরা বাংলাদেশে 100 টাকার কারণে ইমান ছেড়ে দিই, ঠিক কিনা ভাই? 1000 টাকায় মাসে 100 টাকা লাভ, বুঝছেন না আপনারা? এটার লেগে দেখবেন ইমান আছে না নাই, আর রাজত্বের অর্ধেক লিখে দিবে। যুবক বলে বাদশাহ রাজত্ব পুরাটা নয়, অর্ধেক দিবা। তার মানে যদি ইমানটা আমি ছেড়ে দেই তাহলে রাজত্বের অর্ধেক আমার নামে লিখে দিবা? বলে হ। তাহলে আমার পক্ষ থেকেও তুমি সুসংবাদ জেনে নাও, আমার রাসূল যার হাতে ধরে আমি ঈমান এনেছি উনি আমাকে বলেছেন ঈমান লইয়া যদি মাওলার কবরে যেতে পারি তাহলে এই রাজত্বের অর্ধেক নয়। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর 10টা পৃথিবী আমার নামে লিখে দিবে। নিব না 10টা পৃথিবী আমি নিব, কোনটার পিছনে আমি দৌড়াইব এবার আমাকে তুমি ফয়সালা দাও। বাদশা ডাক দিয়া বলেন আমার রাজত্ব পাইবা, আমার রাজত্ব পাইবার নগদে, আর তোমাকে যে আশা যে লোক দিয়েছে এটা বাকি। জুড়ে নাউজুবিল্লাহ। বিদুর্মীরা যারা আছে তারা দেখবেন নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়, ঠিক কিনা? যুবককে বলে তুমি মরার পরে তোমাকে যে 10টা পৃথিবী দিবে এটা তো মরলে দিব, এটা বাকি। আর আমি এখন তোমার নামে লিখে দিব অর্ধেক রাজত্ব। ডাক দিয়া বলে রে বাদশাহ তুমি যে আমার নামে লিখে দিবা এটা কতটুকু গ্যারান্টি আছে? এখন যে নগদে দিবা এর থেকে আমি এমন একজন লোক যার জবান দিয়ে আমাদের সামনে বলেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ঈমান লইয়া কোন রকম জান্নাতে যেতে পারলেও 10টা পৃথিবী দিবে, উনি বাকি বললেও তোমার থেকে 1000 গুণ ওনার কথার দাম আছে না না? যার জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, এবার তোমার জবান দিয়ে কত হাজার মিথ্যা কথা বলেছো, তোমার কথার কি দাম আছে? আর আমার পয়গম্বরের জিন্দেগিতে কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই, কেমন বিশ্বাস করব না রে? আমার তো বিশ্বাস হয়, এই জন্য আমার ঈমান আমি ছাড়তে পারি না। ভাই আমার বাদশা ডাক দিয়ে আমার যুবক রে, এবার দ্বিতীয় নম্বর প্রস্তাবটা শুনলে পাগল হয়ে যাইবি। প্রথমটা মানুষ নাই, দ্বিতীয়টা শুনবে কি? বলেন দেখে যুক্তি আছে কিনা। দ্বিতীয় নম্বর হলো তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, ঈমান যদি ছেড়ে দিতে পারো, আমি বাদশা তোমাকে ওয়াদা দিলাম আমার একটা মাত্র মাইয়া, আমার একটা মাত্র মাইয়া এত সুন্দর, এত সুন্দর, আমার মাইয়ার জন্য বিভিন্ন দেশ থেকে রাজা প্রজা শিল্পপতিরা আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু আমি রাজি হই না। যুবক রে তোমার চেহারার মধ্যে এত সুন্দর চেহারা আমি আর দেখি নাই, বড় পছন্দ লেগেছে, এমন একটা যুবকই আমার প্রয়োজন। রাজক তোমাকে যদি আমি পাই রাজত্ব লিখে দিব, সুযোগ দেই নাই, আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। আর রাজত্ব অর্ধেক নয় রে, পুরা রাজত্বটাই তোমার নামে লিখে দিব। আমাদের দেশের কোন যুবক হইলে বললে ঈমান পরে আগে রাজত্ব বাইরে। আর সুন্দর মাইয়া আছে কিতাব লন্ডনী মায়ের একটা নাম্বার যদি পায় তো শাসক রাজা পরিবার দিন না, লন্ডনে যদি কোন একটা নাম্বার পায় হারা 3 মিনিট মিস করে দিব, জানাই হে আর 3টা লন্ডনে বানায়। আমার ভাই সাহেব লন্ডন থেকে বাবু লন্ডন থেকে আসে, ও পলি লন্ডন থেকে আসে, খালি তুমি বাকি নিছো লাগাই দাও, তোমার লগে আমি যাই মুই নেই কিতাব দেখবেন একটা লন্ডনী মায়া ভাইল এটার পিছে কত দৌড়াদৌড়ি। আর যদি রাজার প্রস্তাব পায় তে উপায় আছে মাতুই না, আমরা কথা বুঝেননি, বুঝলে তো
দিছে সাধারণ পাবলিকের কাছে, গরিব নেহাত গরিব, সাচিমাতি নাই। আমাদের দেশের বেকার ছেলেরা যদি খালি বেশিটা চেয়ারম্যানের উপরে, এমপি মন্ত্রী তো দূরের কথা, রাজা দূরের কথা, চেয়ারম্যানের উপরে যদি খালি একটু জানালা দাঁত দাঁত রাখে, হেঁটে দেখবেন আর উস নাই। কথা বলেন ঠিক না? হ্যাঁ, তাদের ইমান কেমন মজবুত ছিল। রাসূলের যুগের তো ভাই তাদের ইমানের লোক কি পরিমাণ। ডাকতে আমার বাদশা, তোমার দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো তোমার মেয়েটাকে যদি আমি বিবাহ করি, ইমান ছেড়ে দিয়ে তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিবা, তারপরে তোমার রাজত্বটা লিখে দিবা। বলা তোমার মেয়েটা দেখতে কেমন সুন্দর নেই। ডাক দিয়া বলে যুবক রে, এত সুন্দর এত সুন্দর আমার মেয়েটা, বিভিন্ন দেশের রাজা প্রজা পাগল, শিল্পপতিরা পাগল হয়ে গেছে মেয়েটার জন্য পাগল, কিন্তু আমি বিবাহ দেই না, আমার পাত্র পছন্দ হয় না। তুমি বলো সুন্দর কিনা, দেখলে পাগল হয়ে যাবে। ডাক দিয়া বলে কেমন সুন্দর? বলে তুলনাই নাই। বলে আপনার মেয়ে যেহেতু সুন্দর, শরীরের মধ্যে ময়লা আবর্জনা আসেনি? কোন ময়লা আবর্জনা নাই? বলে শরীরের ভিতরে আসেনি? বলে নাই। বলে পেটের ভিতরে আমরা যে পায়খানা করি এগুলো জমা আসেনি? বালা জিনিসের মধ্যে বেড়া খারাপটা ঢুকাইলে এখানে ধমক দেওয়া শুরু করেছে। গ্রামের মানুষ তো বেড়া মজলিসের তুই সম্মান বুঝস না, ভালো জিনিসের মধ্যে ময়লা ঢুকাই রেখেন। বলে আমি আপনাকে যে প্রশ্ন করছি এটার জবাব দেন, ময়লা ফের ভিতরে আসেনি? কিসের ময়লা বেটা? বাথরুম মধ্যে দিয়া এটা কিন্তু স্বর্ণ ছাড়েনি না, এটার ভিতরে জমা আসেনি? অবশ্যই তা তো থাকবে, তা আছে বাবা, ওইটা তো তোর ভিতরে আছে, আমার ভিতরে আছে। আমার মেয়ে যে খুব সুন্দর হইতে গেলাম ভিতরটা আসেনি না, আবার স্বর্ণ মনে দেওয়া। বাথরুমে গেলে আমরা যেটা সারি দুই সারি হলে ওইটা তো সার বই বেটা তুইটা তুই চোখানে মাছ কেন বলে না, যাচাই বাছাই করতেছি। তা আচ্ছা, এটা তো ওরা বাথরুম আড়ালের মধ্যে, এটা রাস্তাও বিভিন্ন জায়গায় কতটা তো আছে না, বিয়া হবে এটা জবাবটা দিয়া বলে বাদশা প্রশ্ন করার কারণ আছে। প্রশ্ন করার কারণটা হলো আমাদের নবী আমাদের সামনে ওয়াজ করেছে, শুনেছি। রাসূল আমাদেরকে বলেছে জান্নাতের মধ্যে সুন্দর রূপসী হুরগি মানদের সুন্দর নারী দিবে, বউ দিবে। আল্লাহ নবী বলেছেন তাদের পেটের ভিতরে কোনো ময়লা থাকবে না। ও ভাই, দুনিয়ার জমিনে যত সুন্দর মেয়ে দেখুন, ঐশ্বরিয়া দেখেন, আর যত ধরনের বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া, যত সুন্দর নায়িকা আছে, যত সুন্দর মডেলিং মাইয়া আছে, একেবারে লাল চামড়া আসেনি বেডের ভিতরে। আপনারা কি 11টার পরে ঘুমাই যান বাড়ি না? ঘুমের ট্যাবলেট খাইয়েছেন? তুমি কথা বলি না, কথা বলতে আপনারা শুধু হ্যাঁ না বলতে, আমি কতগুলো মানুষ, আপনারা এতগুলো মানুষ একসাথে শুধু হ্যাঁ বলতে উপায় আছে? হ্যাঁ বলে আলাদা কোনো ইলে থাকবো নি, শিয়াল থাকবো নি যে ভূমিকম্প শুরু হয়েছে। আপনারা যে হাও বই না নাও বই না ওগুলো নেই, তো জুড়ে হ্যাঁ না বলেন, তাহলে আমার সুবিধা হয় কথা বলতে, কথা বুঝাইতে পারছি। তারপরে বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে যত লাল চামড়া আছে, সুন্দর আছে, এগুলার ভিতরে ময়লা আছে, ময়লার অভাব নাই। তাহলে এটা সুন্দর আছে কিন্তু ময়লা আসেনি। কিন্তু আমার জান্নাতে যদি যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্ন স্তরের একজন জান্নাতীকে যেই বউ দিবে, যেই সুন্দরী রূপসী দিবে, তার পেটের ভিতরে ময়লা নাই রে ভাই, কোনো দুর্গন্ধ নাই। ও ভাই, জান্নাতের মধ্যে যদি যাইতে পারেন, আল্লাহর নবী বলেন এমন সুন্দর মাইয়া দিব, কিসের ময়লা আবার কিসের আবর্জনা, পায়খানা প্রস্রাবই নাই। সুবহানাল্লাহ, গন্ধ থাকবে ধূরের কথা রে ভাই। আল্লাহর নবী বলেন জান্নাতে তোমাকে যেই বউ দেওয়া হবে, ওই বউ যদি পৃথিবীর কোন জায়গা দিয়ে যদি কাইটা আঙ্গুল বাহির করত, আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর
সূর্যের আলো অন্ধকার হয়ে যাইত। কেমন সুন্দর রে ভাই। এ ভাই, আল্লাহর নবী বলেন, কোন একটা হুলকির মান যদি পৃথিবীর কোন সাইডে দিয়ে একটা হাসি মারত, দাঁত যদি বাহির হয়ে যাইত, সব পৃথিবীর মানুষ দেখে হাত ফিল করে মারা যাইত। সুবহানাল্লাহ বলেন না? ও ভাই, কেমন সুন্দর ভোগ আপনাকে দিবে, এত সুন্দর ভোগ আপনাকে দিবে ভাই জান্নাতে। বউয়ের আশা মশা আপনারা করেননি? জুড়ে বলেন না? বউ দিবে আপনারে, একটা দুইটাও দিত না। নিম্ন স্তরের জান্নাতি কেউ 70টা হুরগিল মান দিবে। অনেক মানুষ একটা রুটি রাখতে পারে, একটা টেলারের শুরুই রাত্রে ইদিক সিদিক হয়ে জায়গা বইতারি না, মাথার ব্রেন উঠে যায়, বক বকের শুরু। ঠিক কিনা? 70টা পালন ফেল, 70টা ফালার মতো আপনাকে আল্লাহ যোগ্যতা দান করবে। এবং এক একটার থেকে এক একটার চেয়ে আর সুন্দর থাকবে, দেখতেই মন চাই। কথা বুঝেন? 70টা দেওয়া হবে আপনার। এখন এই ওয়াজ শোনার পরে আপনার ঘরের যে মহিলা, উনি মনে করতে পারে যে ওনাকে যদি 70টা দেয় আমি যাবো। কথা বলে মহিলারা সব সহ্য করতে পারে, কিন্তু দেখবেন স্বামীর ভাগ সহ্য করতে পারে না। কথা বলে, তাহলে এখন যদি উনি আপনার 70টা দিব আর উনি যাইব, এটার বিষয় তো শেষ, কেমন। কিন্তু আপনাদের মহিলাদেরকে সুসংবাদ জানাইয়া দিবেন যে 70 জন মহিলার মধ্যে আপনার টাইম থাকবেন রানী। সুবহানাল্লাহ। এখন আপনিও সুবহানাল্লাহ বললেন, ঘরের মধ্যে মুস্কি আসে, শুধু কেমন ঘরে কিন্তু মুস্কি আসি চলতেছে। 70 জনের যদি উনি না রানী থাকে, কিতাব জোর আঙ্গুলের লাড়াছাড়ি শুরুতে কেমন। হ্যাঁ, ঘরের মধ্যে যদি 10 জন থাকে আর ওনার আসলের মধ্যে যদি সাবির জোরটার দায়িত্ব থাকে, তখন দেখবেন সাবির আওয়াজ ওই ঘরের মানুষ সব কিভাবে সোজা কথা বলছেন। হ্যাঁ, তাই তখন বুঝতেই পারিস নেতাগিরি পাইছে তো। আর 70 জনের নেতাগিরি পাইলে আপনি থাকবেন নি, বুঝতে চিন্তা চললেন ভাই আমার। তাহলে আপনার বিবিকেও আল্লাহ সম্মান দিবে, ঠিক ছিল? তো জান্নাতের মধ্যে এখন হয়তো আপনি আবার মনে মনে করেন না যে দুনিয়াতে খুব কষ্ট করে তাই চলে চলতেছি, যে অবস্থা একবার চাইলে আরেকবার মন চায় না, কোন রকম জীবন যাপন খারাইতেছি, আবার তাই করে জান্নাত হইতে আর টাকা আমার জান্নাত লাগতো না। এই থাই থাই আবার জান্নাত, তে তোর শাশুড়ি জান্নাতের দরকার নেই, আছে না নাই? তো এরকম বউ থাকবে না। এখন যেরকম মনে করেন দেখতে লাইটলি বেলে সারা ঘর তুলে পাওয়া যায় না, জান্নাত এরকম থাকবে না। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে এমন সুন্দর আল্লাহ ওনাকে দান করবে, আপনি দেখে বলেন যে আলহামদুলিল্লাহ, এরকম বউ পাই আমার জীবন ধন্য। কথা বলতে পারছি? আপনার বউর চেহারা এরকম থাকবে না, সুন্দর হয়ে যাবে। এখন যদিও আপনার পাত্রী লেভেলে ভান না, কিন্তু এই সময় এরকম থাকতো না, লাইটের আলোর সিগে আরো বেশি প্রকাশ থাকবো। সুবহানাল্লাহ। ভাই আমার, জান্নাতে আপনার স্ত্রী দিবে 70 জন নিম্ন স্তরের জান্নাতি। আপনার দুনিয়ার বিবি থাকবেন রানী, সুন্দরের অভাব থাকবে না। আপনার আল্লাহ এরকম সুন্দরী বানাইব। আপনার বউ আবার ভর্তি দেখবেন কইব বলে এমনি কত কষ্টের মা বাবা জোর করে বিয়া করাইছে, থাকতেছি গোল করতেছে, কোন রকম না করে জীবন খাটায়, আবার টাইম থাকবো নি জান্নাত, তে তো আর শাস্ত্রই, ঠিক কিনা? তো আপনার বিবিরও সুসংবাদ জানায় দেন যে আমার চেহারা এরকম থাকবে না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর থাকবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার বউ হবে ইজ্জত জামাই ভাই, আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ। হলি খুশি। মার্কেট আছে, তারপরে বাগান আছে, ঘুরাইবেন ইচ্ছা মতে বাগান, তখন তো ঘুরাইলে মানুষের সমালোচনা করে। কথা বুঝলেন? এখন যদি আপনি পর্দার ভিতরে থাকতে পারেন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে বাগানের মধ্যে ঘুরাইবা, মার্কেটিং করাইবা সুযোগ ইনশাআল্লাহ দিবে। জুড়ে বলে কিন্তু মার্কেট তো লইবনি। ওরে বাপ রে, ঈদ আইছে না এখন, ঈদের সময় গেছি মার্কেটে 27-এর দিন মার্কেট করতাম, কইতাম না আপনারা মার্কেট করতাম গিয়া দিই ও সুবহানাল্লাহ, এই মার্কেট পুরুষের লাগে বানাইছি না। কথা বুঝাইতে পারছি?
পুরুষের লাগে মার্কেট বাংলাদেশে বানাইছি না, সব তাইদের লাগে বানাইছে। সামনে দেখলে তাই, পিছনেও তাই, ডাইনেও তাই, এদিকেও তাই, ও তাই তাই রে। কথা বুঝেন না? আমি কই কিতাবটা সামনেও মহিলা, পিছনেও মহিলা, এদিকেও মহিলা, এদিকেও মহিলা। আমরা মূল্যায়ন ধর মাঝখানে মহামসিবত বললাম, এক বিড়ি মাঝখানে উনিলেস উন্না হয় বিটেদের মাঝখানে মূল্যায়ন জানে। আমি কই ইজ্জত তো শেষ রে, উনি তো লাইছে। তখন আমার সাথে একটু বিদ্যা ছিল, আমরাই বলবো তোমরাই বলবে বিয়া ফলো করবো না বেড়া ইন্টার ছিল পিটে করে সাইয়া দে কপবে আইয়ের পিটে দিও তোমরা। ঠিক ঠিক না? এমন খারাপ মহিলারা ভাই, আল্লাহ মাফ করুক সকলে বলে আমি। বেপরদা জায়গায় জায়গায়। আমি মহিলাদেরকে দোষী না, আমি পুরুষদেরকে দোষী। আমাদের বাংলাদেশের পুরুষগুলি পুরুষ নয়, হিজড়ায় পরিণত হয়ে গেছে। মহিলার সাহস নাই। আমাদের স্ত্রীগুলা কি মার্কেটে যাইতে পারবে? ট্যাং গুলা ওই কবজির মধ্যে না আছে বাবা, এবার খুলে রেখে দিব ট্যাঙ্গের মোড়াটি। হ্যাঁ, আমি যদি বলি আমার বউ পর্দায় থাকতে হবে, বাইরে যাওয়া নিষেধ, মানবো কিনা? তুমি এখন কি বলে জানেননি? হেবিটে আমার 10,000 টাকা লাগবে মার্কেট করতে, আমার জন্য এই ডান বা এই ডান, এবার মানি করতে আছে লইয়া তোমার যারা মনে আছে পছন্দ লইব, আমার যাওয়ার দরকার নেই। আছে না নেই? টাইম টাকা লই ডাইরেক্ট মার্কেট। মার্কেটে গিয়ে তার হইতাম নি মাঝখানে বেজার হইনি আপনারা? বাস্তব কথা বলতেছি, ভাঙাওট না। আমি মাঝে মাঝে দেখি তো ছাত্র জমার থেকে ফলো করতাম আগে, মার্কেট রোডে গেলে ফলো করি। মার্কেটে গেছে আমি খাবার কিনতাম, পাঞ্জাবির খাবার গেছি পরে বইছি পরে আমার হাতটা দিয়ে 4-5 জন মহিলা, হুজুর একটু পরে আসেন, আবার আসছে। আমি ওই খিলামি, আমি না গাইলাম, হুজুর একটু পরে। এখন 4-5 জন মহিলা বসে, এখন তো হের নমুনা দেখে আমার মাথা নষ্ট আছে। এ সাইড বল আপা, মাশাআল্লাহ স্যার, আপা বসেন, ঠান্ডা খাইবেন না গরম খাইবেন? প্রথম আইসে বলে আপনার খুব ফার্ম টুম ইচ্ছা মতো দিচ্ছে, সাফা ঠান্ডা খাইবেন না গরম খাইবেন, এই শুরু করলাম। না না কিচ্ছু খাবো না, আমাকে শাড়ি দেখান। না আপা আপনি ঠান্ডা খাইবেন না গরম খাইবেন? তো না কিছু লাগবে না, যাক এরপরে খাবার সবার ইচ্ছা মতো দেখাইতেছে। দাম করবার আগেই কইতেছে, আপা আপনি যে শাড়িটা কিনছেন আমি বুঝতে পারছি আপনি ভালো ফ্যামিলির একজন মহিলা, ভদ্র মহিলা, মানে যা সুইট লাগছে না এতে আপনাকে এই শাড়িটাই মানাবে বেশি। কথা বুঝতে পারছেন? এরপরে দাম মনে করুন 3,000 টাকা, ছায়া বলছে 6,000 টাকা। যখন না এত দাম পারে আপনি কি দেখুন, আপনাদের মতো মহিলার দিকে আপনার নাম ওই বলেন ইচ্ছা মতো একটা ডোজ দিয়ে ওই মনে করেন 3,000 খাবার 5,000। আমি মূল্যাতে পারবো নি, আমার কেন আছে বুঝলেন না? আমার তো ফোন আই ব্যবসাতে গেলেন, আমি ওখানে দেখতে কে বলতে বলছি আর ওখানে খাবো কিনা। ভাই আমাদের দেশের পরিস্থিতি এমন, দেখবেন মার্কেটে গেলে বেশিরভাগ সব মহিলা, ওই পুরুষ নাই। এজন্য যদি এখন বউরে বাড়েন মার্কেটে, জান্নাত যেতে পারবেন না। জান্নাত তো মার্কেট। ভাই আমার এজন্য আসুন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জমিনে যদি তোমার বিবিকে তুমি পর্দার ভিতরে রাখো আর যদি কোরআন হাদিসের বিধান মতো জীবন যাপন চালাও, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমাকে আল্লাহ মার্কেট করাইবে বউ নিয়া। দুনিয়ার জমিনে বউরে ফাড়াই লাগে হইতো না। ভাই আমার এবার আসুন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমাকে বউ দিবে, রুচি সম্বন্ধ বউ, রুচি ফাল্লায়া বউ দিবে একজনের পর আরেকজন। দুনিয়ার জমিনে দেখবেন নতুন বিবাহ করেছেন, অনেক সুন্দর মাইয়া বিবাহ করেছেন, কিন্তু দেখা যায় 10 বছর গেলে পড়ে, 5 বছর গেলে পড়ে ওই বউয়ের প্রতি আর আকর্ষণ থাকে না, ভালো লাগে না। এমনটা জান্নাতে হবে না। ও ভাই কিছু কিছু মানুষ আছে এরকম, 10 বছর পরে এখন নিজের বউ তুইয়া আরেক দিকে দৌড়ায়, আছে না নাই? জান্নাতের মধ্যে এমনটা থাকবে না, জান্নাতের মধ্যে কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রুচি পাল্টাইয়া বউ দিবে একজনের পর আরেকজন। আপনার ভালো লেগেছে, এটাই আপনার বউ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাই জান্নাতের ভিতরে যখন যাবেন, জান্নাতের ভিতরে ঢোকার পরে বিভিন্ন ধরনের ছবি টাঙানো থাকতে পারে। ওই ছবি দেখেও যদি আপনার আফসোস হয়ে যায়, হাই রে এটা তো আমার বউয়ের থেকে আরো বেশি সুন্দর দেখা যায়, আফসোস আপনার পুরা করে দিন। সুবহানাল্লাহ।
শুরু হয়েছে। কি বলবো মার্কেটের কথা, এখন তো বিভিন্ন জায়গায়ও এমন উলঙ্গ বেহায়া নারীর মূর্তি পর্যন্ত বসানো হয়েছে, আছে না নাই? আর মার্কেট তো দূরের কথা, মার্কেটে গেলে দেখা যায় মহিলাদের উলঙ্গ ছবি, আছে না নাই? উলঙ্গ ছবি আকর্ষণের জন্য লাগায় রেখে দিয়েছে। ও ভাই, জান্নাতের মধ্যে যদি কোন হুরগিল মানের ছবি থাকে, এখন তো দুনিয়ার জমিনে দেখলে পরে আফসোস লাগে, গুনাহ হয়, ঠিক কিনা? গুনাহ হয়, দেখলেই চোখের গুনাহ হয়ে যায়। ও ভাই, জান্নাতে এমনটা হবে না। জান্নাতে যখন আপনারা ছবি দেখবেন, জান্নাতের মধ্যে ছবি দেখার সঙ্গে সঙ্গে আপনার যদি এটার মধ্যে লালসা চলে আসে, আল্লাহ সঙ্গে সঙ্গে ছবিওয়ালা হুরগিল মানকে বউ বানায়া দিবে। সুবহানাল্লাহ, আশা পূর্ণ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জমিনে এমনটা হবে না। ভাইরা আমার, এবার আসুন, জান্নাতের মধ্যে নিয়ামত আল্লাহ দিবে, নিয়ামতের অভাব নাই, নিয়ামতের অভাব নাই। দুনিয়ার জমিনে আল্লাহ আইন মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, রাসূলের তরিকার মতো জীবন যাপন করতে হবে। রাজি আছেন নি? জুড়ে বলেন না ভাই, একটু জুড়ে বল। ভাইরা আমার, এবার আসুন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করবেন। কেমন নিয়ামত? দুনিয়ার জমিনে মানুষ নারীর জন্য পাগল, গাড়ির জন্য পাগল, ও ভাই বাড়ির জন্য পাগল। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস আপনাকে দিবে, নারী দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে। ও ভাই, নারীর অভাব থাকবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর হীরামণি মুক্তা সজ্জিত বাড়িঘর দিবে। ও ভাই, তারপরে আপনাকে আরো যা চাইবেন তাই জান্নাতে পাইবেন। নিয়ামতের বর্ণনা দিলে সারা রাত শেষ হবে না। নিয়ামত চাননি আপনারা? তাহলে আসুন, জান্নাতের আশা ভিতরে দুনিয়ার জমিনে রাখতে হবে। কোন মানুষ যদি পরিবর্তন হইতে চায়, অবশ্যই তার ভিতরে জান্নাতের আনন্দ থাকতে হবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনের মধ্যে যে আয়াতগুলো আল্লাহ সিস্টেম করে রেখে দিয়েছেন, পুরা জান্নাতের আলোচনা কিন্তু একসাথে বলা হয় নাই, পুরা জাহান্নামের আলোচনা একসাথে বলা হয় নাই। কেন? তোমাদের ভিতরে আশা থাকতে হবে, ভয় থাকতে হবে। শুধু ভয়, শুধু ভয়, মানুষ পরিবর্তন হবে না। শুধু আশা, শুধু আশা, এটাও মানুষ পরিবর্তন হবে না। দুটোটা থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আশা দিয়েছেন বান্দাদেরকে। রে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম যদি পালন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তোমাদেরকে জান্নাতের নাজ নেয়ামত দান করব। আমি আল্লাহর হুকুম অমান্য করলে পড়ে বিনিময়ে জাহান্নাম তোমাদের জন্য রেখে দিয়েছি, শাস্তি হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বাংলাদেশে বলেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বলেন, যদি আজকে এরকম আশা যুবকদেরকে দেওয়া হইতো, যেই সমস্ত জায়গায় ডাকাতি করা হয়, বদমাশি করা হয়, জেনাবে বিচার করা হয়, শিক্ষিত ছেলেপেলেরা বেশি থাকে, ঠিক কিনা? ও ভাই, যদি বাংলাদেশের সরকার বলে দিত এদেশের যুবক সবাইকে চাকরি দেওয়া হবে, শিক্ষিত যারা আছেন 12 নাম্বার পেয়ে যে পাস করেছে তাকে উচ্চ মানের চাকরি দেওয়া হবে, বাংলার জমিনে বেকার থাকতো না, শিক্ষিত বেকার থাকতো না, সমাজ নষ্ট হইতো না। তারপরে যদি তোমরা সংশোধন না হও, তোমাদের জন্য জেলখানা রেখে দিয়েছি, ফাঁসির মঞ্চ রেখে দিয়েছি। বাইরে যুবকগুলা পরিবর্তন হয়ে যায় তো, ঠিক কিনা বলেন? কোনো পরিবর্তন হয় না। ও ভাই, শুধু মেরে রিমান্ডে নিয়ে মানুষ পরিবর্তন করা যায় না। ভাইয়ার আমার জন্য আসুন, জান্নাতের আশা আপনি আমার ভিতরে থাকতে হবে, জাহান্নামের ভয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার যুবকরা কে বলে, বাদশারে তুমি আমাকে বলেছো যদি তোমার মেয়েটাকে আমি বিবাহ করি, সুন্দর, এত সুন্দর মহিলা, তোমার মেয়ের মতো সুন্দর এই রাষ্ট্রের কেউ নাই, যে মেয়ের জন্য রাজা প্রজারা পাগল হয়ে গেছে তোমার মেয়েটাকে বিবাহ করার জন্য। এত সুন্দর, এত সুন্দর, কিন্তু আমি তাকায় দেখি তোমার মেয়ের ভিতরে সবই আছে, খারাপ রক্ত আছে, ময়লা আছে, পায়খানার ময়লা তোমার মেয়ের ভিতরে আছে, কিন্তু আমার নবীর ওয়াজের সঙ্গে তোমার মেয়ের মিল নাই। ভাইরা আমার, যুবকরা দিয়া বলে, বাদশা
ভিতরে পায়খানা প্রস্রাব না থাকতো মেনে নিতাম, কিন্তু ময়লা ট্যাঙ্কি লইয়া ঈমান ছেড়ে দিয়া জাহান্নামে যাব না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে তোমার মেয়ের কারণে। না বাদশা, তোমার মেয়ের জন্য জাহান্নামে যেতে পারি না। এবার বাদশা তোমাকে আমি প্রশ্ন করি, জান্নাতে 70টা মহিলা দিবে যার পেটের মধ্যে ময়লা নাই, এত সুন্দর যার হাসি পৃথিবীর জমিনে কেউ দেখলে হার্ট অ্যাটাক করে মারা যাইতো, যার আঙ্গুলের প্রকাশ পেয়ে সূর্যের আলো বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, ময়লা থাকবে দূরের কথা, দুর্গন্ধ থাকবে দূরের কথা। আল্লাহর নবী বলেন পৃথিবী মানুষের আরে আল্লাহর নবী বলেন একটা পুরো গিলমান যদি থু থু আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দেয়, গোটা আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের মতো হয়ে যাবে। কেমন ঘ্রাণ আল্লাহ মুখের মধ্যে দিয়েছে, কেমন ঘ্রাণ, কেমন ঘ্রাণ। আর আজকে যদি বিশ্ব সুন্দরী ঐশ্বরী সকালবেলা ঘুম থেকে উঠে মুখের মধ্যে ব্রাশ যদি না করে সেন্টের গেরান করবনি কথা কন্যা মিয়া, যত সুন্দরী হোক না কেন ঘুম থেকে উঠার পরে তার যদি ব্রাশ না করে মুখের মধ্যে দুর্গন্ধ করবে। জান্নাতের হুরু গিলমানরা থুথু ফালানোর কারণে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের মতো হয়ে যায়। ও ভাই, তাহলে তার মুখের মধ্যে আল্লাহ কেমন ঘ্রাণ রেখে দিয়েছে। যুবকরা দিয়ে বলে, বাদশা মানতে পারলাম না, দ্বিতীয় নম্বর প্রস্তাবটাও মানতে পারলাম না রে, আমার রাসূলের বয়ানের সাথে কোনো মিল নাই। বাদশা আবার ডাক দেয়া বলে, রে যুবক, যুবক জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন শাস্তি রে যুবক, তুই আমার দুটা কথাই মানলি না, এবার তোমার শাস্তির জন্য কি ব্যবস্থা রেখেছি জানো কি? না জানি না। তাহলে শুনো, বাদশার কথা যদি কেউ অমান্য করে, বাদশার কথা যদি কেউ অমান্য করে, আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেই। কি শাস্তি দিবেন? এবার যুবককে ডাক দিয়া বলে, এবার তোমাকে গরম তৈলের মধ্যে আমি বিরান করে দিব। ও ভাই, কেমন শাস্তি! তেলে পুরা, ও ভাই আগুনে পুরা মৃত্যু, বড় কঠিন একটা মৃত্যু রে ভাই। যুবকটাকে ভয় দেখানো হল, রে যুবক, যদি আমার কথা তুমি প্রত্যাখ্যান করে দিলা, এবার বিনিময়ে কি হবে জানোনি? এখন তোমাকে আমি গরম তৈলের মধ্যে ঢেলে বিরান করে দিব। ও ভাই, কেন বললেন? বাদশার কথা মানলো না, ইমানটা ছাড়লো না। ইমান এত মজবুত ছিল রে ভাই, এত মজবুত ছিল, ইমানের জন্য জীবনটা দিয়ে দিবে। আজকে আমরা ইমানের বড় দুর্বল, ইমান আমরা ছেড়ে দেই। সাধারণ একটু হুমকার শুনলে ইমান চাইরা দিয়া বাড়ির বাগি, ঠিক কিনা? কিন্তু না ভাই না, সাহাবায়ে কেরামরা, রাসূলের যুগের মুসলমানরা, ইমানদারেরা, ইমান এত মজবুত ছিল, জীবন চলে যায় তথাপি ইমান চলে নাই। যুবকটা এবার মুস্কি মুস্কি হাসে, সুরে কোন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, কিছুক্ষণ পরে তোমার নির্ঘাত মৃত্যু হয়ে যাইবে, কিছুক্ষণ পরে তোমার মৃত্যু হবে। তৈল গরম করে ফেলেছি, তোমাকে তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কিন্তু যুবক রে, আমি দেখি তুমি মুস্কি মুস্কি হাসো, এটার কারণটা আমি জানতে চাই। মানুষ যদি মৃত্যুর সামনে ফাঁসির কাছে দাঁড়াইয়া কেউ হাসেনি, জোরে কন্যা মিয়া, কেউ হাসে না, সবাই কান্দে, কিন্তু যুবক মুস্কি মুস্কি হাসে। ডাক দিয়া বলে, বাদশা, আমার মুস্কি হাসনের কারণ তুমি জানতে চাও? বলে হ, কারণ মৃত্যুর সামনে কেউ হাসে না রে বা, সকলেই কান্দে, তুমি দিকে হাসো। ডাক দেয়া বলে, বাদশা রে, আমার হাসির কারণটা হলো, আমার হাসির কারণটা হলো আমার চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাত দেখা যায়। আমার নাকের সামনে জান্নাতের সুগন্ধ, জান্নাতের
নাকের মধ্যে আসতেছে, কোন সময় তৈল গরম হবে, কোন সময় আমাকে বিরান করবে, আমি জান্নাতের পেয়ালা মুখে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান মজবুত ছিল রে ভাই, তোমার আর আমার মতো ঈমান না। ও ভাই, ঈমান যদি আজকে আমাদের এত দুর্বল হয়ে যায়, ও ভাই এত দুর্বল কেন রে ভাই? আজকে আপনি আমার সামনে মুসলমানকে নির্যাতন করা হয়, আপনি আমার সামনে মুসলমানদেরকে জবাই করে দেওয়া হয়, আপনি আমার সামনে মুসলমান মা বোনদেরকে নির্যাতন করা হয়, দর্শন করা হয়, মুসলমান হইয়া মুসলমান কোনো প্রতিবাদ করি না, ঠিক কিনা? আপনি দেখেন আজকে বাংলার জমিনে একটা হিন্দুকে আপনি টাচ করে দেখেন, বেশি না একটা হিন্দুকে টাচ করে দেখেন, পরের দিন আপনার নামে মামলা। মামলা বড় গরম মামলা হবে, দুর্বল মামলা নয়। কিন্তু মুসলমানকে মুসলমান মারতেছে, বেঈমানগুলি মুসলমানকে মারতেছে। ও ভাই, কুকুরের দাম আছে বাংলার জমিনে, মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা? একটা কুকুর মারলে বিচার হয়, মুসলমান মারলে বিচার হয় না। বাংলার জমিনে কোনো বিচার নাই। ও ভাই, গরু ছাগল মরলেও বিচার হয়, কিন্তু মানুষ মরলে কোনো বিচার নাই। ও ভাই, মুসলমানের মধ্যে আজকে এমন কেন শুরু হইল রে ভাই? হিন্দুরে হিন্দু মাল, হিন্দুরে একটা মুসলমান মারলে ভারত থেকে দেখবেন হাজারো হিন্দুরা এটার প্রতিবাদ জানায়, ঠিক কিনা? ও ভাই, একটা খ্রিস্টান বাংলার জমিনে মেরে দেখেন, হাজারো খ্রিস্টান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। একটা ইহুদিকে বাংলার জমিনে টাচ করে দেখেন, হাজারো ইহুদি আপনার বিরুদ্ধে মামলা করবে। কিন্তু মুসলমানকে মারা হয়, মুসলমান কোনো প্রতিবাদ জানায় না, ঠিক কিনা? ও ভাই, কেন এগুলো? আজকে আমরা মুসলমান, মুসলমানের মধ্যে শুধু দল নিয়ে দৌড়াদৌড়ি, ঠিক কিনা? এক দল আরেক দলকে মারলে বলে এটা তো আমার দলই না, এর মারো কোনো সমস্যা নাই, ঠিক কিনা? ও ভাই, সমস্যা আজকে আমাদের দেশে এই কারণে, আমি যদি এক পীরের কাছে মুরিদ হয়ে যাই, আরেক পীরের মুরিদকে ইচ্ছা মতে মারলে আমার কোনো বাধা নাই, কারণ তার পীরের সাথে আমারও কোনো মিল নাই, এর সাজ করুক, আমাদের কোনো বাধা নাই, নিজেরে নিজে খুব হক মনে করি, ঠিক কিনা? ও ভাই, কিন্তু গুরাইয়া সে মুসলমান, আমিও মুসলমান, হক মনে করে আমার আরেক ভাইকে মারে, আমি তামসা দেখি। এই দিন বেশি দূরে নয়, এই দিন বেশি দূরে নয়, তোমার দল মনে কইরা তুমি কিচ্ছু মনে করলা না, প্রতিবাদ জানাইলা না, তোমার দলের মধ্যে হামলা হবে না, এটা তুমি ভাবতে পারো না ভাই। নিশ্চিত থাকো, বেশি দিন নয়, তোমার দলকেও শেষ করবে। এই জন্য বাংলাদেশে যত দল আছে, বিশেষ করে ইমানি দায়িত্ব নিয়ে আমি বলতে চাই, বাংলাদেশে যত মুসলমানের মতো যত দল আছে, সব দল এক জায়গায় জমাইত হয়, একই মাঠে কাজ করা দরকার। ও ভাই, যদি এক মাঠে কাজ না করেন, আল্লাহর কসম কেড়ে বলি, আল্লাহর কসম কেড়ে বলি, কাফারা দিতে হবে না। ওই দিনটা বেশি দূরে নয়, আপনাকে সহ সাইজ করা হবে, ঠিক কিনা? এ ভাই, আজকে আরেক দলকে মারে দুর্বল করা হচ্ছে, দুর্বল করা হচ্ছে, এটা কি আপনারা বুঝেন না? ও ভাই, দুর্বল করা হচ্ছে, কিভাবে দুর্বল করে হইতাম নি? ও ভাই, বোঝানোর জন্য বলতে হয়। আমরা আজকে তামসা দেখি, ও ভাই, দুর্বল করা হয়। এক ব্যক্তির জমি খাওয়ায় তিন বেড়া, কয় বেড়া? তিন বেড়া খাওয়ায় এক বেড়ার জমি। এখন মালিক চিন্তা করলো, আমার জমি খাওয়াইতেছে তিনজনে, সুতরাং আমি হলাম একজন, তিনজনকে সাজ করার মতো শক্তি আমার শরীরে নাই। এখন মারতে হইব তিনজনকে, কিন্তু বুদ্ধি খাড়ায় মারতে হবে, ঠিক কিনা? এখন সে চিন্তা করলো, তাহলে বুদ্ধি কি পরিমাণ? দাঁড়ে গিয়ে কয়, তোরে আমি চিনি, তুই হচ্ছে হিন্দু, তোর ধর্মের সাথে আমরা তিনজনের ধর্মের কোনো মিলই নাই, আমরা না একটু কাছাকাছি, কিন্তু তুই কেমনে আমার ক্ষেত খাওয়াইলে বেটা? আমার জমির মধ্যে খাওয়াইলে তোর তো চাষ করা দরকার, হ্যাঁ দুজন খাওয়া, কোনো সমস্যা নাই, তুই খাওয়াইতে গেলে ইচ্ছা মতে এরা ভিড়া শুরু করছে। বাকিতে দুইজন আছেন, এরা কয় আমরারও যখন স্বাধীনতা দিছে, হের চাষ করে আমরা কিতা, তুইও খাওয়া আমিও খাওয়াই, এর মানুষ। এই বুড়া বেড়া দুইটারে সাইজ করে এরপরে নিয়ে আপনার হাইলের উপরে তুইছে, ঘুমাই গেল। এরপরে কি আসে, ধরছে আরেকটা, দেখো হ্যাঁ
হে হচ্ছে আমার বাড়ির পাশে মুসলমান বেড়া, আমার সাথে প্রায় সময় একসাথে কথাবার্তা হয়। তুই কেমনে খাওয়াস, তুই কেমনে খাওয়াই লেখো, এ খাওয়া তুই খাওয়া, বালা করে খাওয়া, মাঝখান থেকে একটু খাওয়া, এর চলছে ফিডা। হে হয় আমারও যখন পরিচয় আছে, এবারের সাথে প্রায় সময় দেখা সাক্ষাৎ হয়, আমারও যখন খাওয়ার অনুমতি দিছে, তো সুতরাং আমি খাওয়াই। হে রে ফিডা, তো আমার কিটা ফিডা, এর ইচ্ছা মতো বুড়া বেড়া সাইজ করে উইডার হাসি না তুই তুই হইয়া আসিস এখন এর কয় এই তুই মুসলমান না বলে হওয়া, তুই মুসলমান হইয়া আরেক মুসলমানের জমি খাওয়ানি, এটা যে অপরাধ তুই জানোস নি বলে জানি, তা খাওয়াইলে এখানে লাগা ফিডা, এর ইচ্ছা মতো টেঙ্গে টুঙ্গে বাইরে শুরু করছে। বাইরেতে বাইরেতে অনেক ফিডা খায়, আয় রে তিনজন যদি একরকম হইতাম তো বুড়ারে বেশি সাইজ করতে সময় লাগলো নয় না, আমি একলা বুড়ার সাথে ফার্ম কেমনে, এরপরে হেরো সাইজ করে তিনোটার কাছে না তুই। ও ভাই আজকে এই দলকে মারে বাকি দল তামসা দেখতেছে, বেশি দিন নয়, বেশি দিন নয়, এটা দুর্বল করা হচ্ছে, ঠিক কিনা বলে? ও ভাই যখনই আমেরিকা আজকে আফগানিস্তানকে যখন ধরা হয়েছিল, তখন যদি পাকিস্তান এটার সমর্থন নিত, গর্জে উঠতো, তাহলে আফগানিস্তান আজকে ধূলিসাৎ হয় না, ঠিক কিনা বলেন? ইরানকে যখন ধ্বংস করা হয়, তখন যদি আজকে আফগানিস্তান সহ পৃথিবীর সকল মুসলমানদের যদি এক হয়ে যেত, তাহলে ইরান ধ্বংস করতে পারে না, ঠিক কিনা বলে? ও ভাই তাহলে আজকে আমাদের মুসলমানের পার্শ্ববর্তী এলাকার মুসলমান ভাইগুলাকে জায়গায় জায়গায় নির্যাতন করা হচ্ছে, মুসলমানের চামড়া দিয়ে তারা জুতা বানানো শুরু করে দিয়েছে, মুসলমানের রক্ত দিয়ে তারা হুড়ি খেলা শুরু করে দিয়েছে, অথচ মুসলমান এখনো ঘুমিয়ে আছে, ঠিক কিনা বলে? বেশি দিন নয়, তোমাকেও সাইজ করা হবে, অপেক্ষায় থাকো, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। ঈমানের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, রাজি আছেননি ভাই? ওরা শুনে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জমিনে কায়েম করতে হবে, রাসূলের তরিকা মতো জীবন যাপন করতে হবে, তাহলে জান্নাতের নিয়ামত পাইবেন। ও ভাই এবার আসুন, ছেলেটাকে তৈলের মধ্যে ছেড়ে দিল, এবার বিরান করে ফেলেছে, ছেলেটা হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে গেছে। ও ভাই যদি ঈমানটা না লইয়া, ঈমান না লইয়া যদি আপনি জাহান্নামে যান, তাহলে অবস্থা কেমন হবে? উপায় নাই রে ভাই, জাহান্নামে এমন একটি জায়গা জাহান্নাম, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। জাহান্নামের আগুন এমন ভাবে আল্লাহ তৈয়ার করেছে, 1000 বছর জ্বালানোর পরে এটা লাল কালারের মতো একটা ধারণ করেছে, আরো 1000 জ্বালানোর পরে, আরো 1000 বছর এটা জ্বালানোর পরে এটা সাদা কালার হয়েছে, আরো 1000 বছর জ্বালানোর পরে এটা কালো রং ধারণ করেছে, এখনো কালো আছে। এই জন্য জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, এই আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই রে ভাই, কারো ক্ষমতা নাই। দুনিয়ার জমিনের আগুন বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করব? এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার তাকা দেখে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, মিকাইল কেন কান্দে? ডাক দিয়া বলে, নবী গো, মিকাইলের কান্নার কারণ আপনি জানতে চান? বলে হ, জানতে চাই। মিকাইল কেন কান্দে জানেননি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের আগুন দেখেছিল, এরপর থেকে মিকাইলের হাসি সমাপ্তি ঘটে গেছে, আর কোনদিন উনি হাসে না, কাঁদে কান্দে জুড়ে কোন সুবহানাল্লাহ। ও ভাই মিকাইলের জাহান্নাম নাই, মিকাইলের জাহান্নাম নাই, কিন্তু জাহান্নামের আগুন দেখার পরে মিকাইলের হাসির সমাপ্তি ঘটে গেছে। তোমার আর আমার জাহান্নাম আছে। ও ভাই তুমি আর আমি জাহান্নামের ভয়ে কয়দিন কান্না, জাহান্নামের ভয়ে কয়দিন তুমি কাঁদছো? একদিনও না, কিন্তু ফেরেশতা জাহান্নামের আগুন দেখে কান্দে। বাইরে এবার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন এক জায়গা থেকে আসলেন, তাকায় দেখে সাহাবায়ে কেরামরা হাসি তামসা করে, হালকা মুস্কি হাসি দেয়, কথাবার্তা বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি আমি যা দেখি তা দেখতা, জিন্দেগিতে কোনোদিন হাসতা না, জিন্দেগিতে কোনোদিন হাসতা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জাহান্নামের আগুন এমন ভয়ানক, এমন কঠিন, বরদাস্ত করতে পারে
কথা কেউ বরদাস্ত করতে পারবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু একাই বাঁচতে হবে না, তোমার পরিবারকেও বাঁচাতে হবে, তোমার আহালকে বাঁচাতে হবে। একা বাঁচতে হবে না, একা তাসবিহ পড়লে হবে না, একা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে চলবে না, ফজরের সময় একা নামাজ পড়লে হবে না। তুমি নামাজে যাও তাসবিহ জপতে জপতে, তোমার সন্তান ঘুমিয়ে আছে তুমি ডাক দেও না, তোমার বিবিটা ঘুমায় আছে তুমি ডাক দেও না। এমন আমল করলে কবুল হবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজে বাঁচো রে এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এটার দ্বারা কি বুঝাইলো রে ভাই? একা নামাজ পড়লে হবে না, একা রোজা রাখলে হবে না, একা ইসলামের বুঝ বুঝলে হবে না, তোমার আরো কিছু কাজ বাকি আছে। তোমার সন্তান আছে, তোমার বিবি আছে, তোমার আওলাদ আছে, তোমার ফ্যামিলি আছে, সবাইকে জাহান্নামের ভয় ঢুকাইতে হবে, সবাইকে জাহান্নামের ভয়ান করতে হবে। তাদেরকেও ইসলামের বুঝ বুঝাইয়া তুমি যেমনি ভাবে তাসবিহ নিয়েছো তাদেরকে এমনি ভাবে তাসবিহ হাতে তুলে দাও, ঠিক কি না? জোরে বলেন না ভাই। এ ভাই, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন এত কঠিন, আমি জাহান্নাম দেখে আসছি, আমি জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, জান্নাতে গেলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখলাম, জাহান্নামে গেলাম, জাহান্নামের ভয়ানক আযাব দেখলাম। ও সাহাবীরা, কেউ বরদাস্ত করতে পারবে না এত কঠিন আযাব, এত ভয়ানক আযাব, জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না। আল্লাহর নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরামরা বেহুশ হয়ে পড়ে যাইতেন, সাহাবায়ে কেরামরা বেহুশ হয়ে পড়ে যাইতেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচো, হে বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। উপায় নাই, জাহান্নামের আগুন বড় কঠিন। বাইরে অনেক সাহাবীরা বিছনা থেকে উঠতে পারে না, অনেক সাহাবীরা বিছনা থেকে উঠতে পারে না। ও ভাই, তাহলে জাহান্নামের ভয় তাদের ভিতরে কেমন ছিল? এরকম জাহান্নামের ভয় আপনি আমার ভিতরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আসেনি ভাই? জাহান্নামের ভয় ভিতরে ঢুকাইতে হবে, জান্নাতের আশাও ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? জান্নাত এবং জাহান্নামের আশা, জান্নাতের আশা, জাহান্নামের ভয় যদি মানুষের ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই মানুষটা পরিবর্তন হবে, ঠিক কিনা? ওই মানুষটা জিন্দেগিতে কোনোদিন সুদ খাবে না, ওই মানুষটা জিন্দেগিতে কোনোদিন ঘুষ খাবে না, অন্যায় অবিচারে লিপ্ত হবে না, টাকার কারণে বিচার উল্টায়া দিবে না। এজন্য আসুন আমরা সকলেই জাহান্নামের ভয়াবহতা ভিতরে রাখতে হবে, জান্নাতের নাজ নেয়ামতের আশাও রাখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জোরে বলেন না আমিন। ভাইরা আমার, রাত প্রায় 12:30 হয়ে গেছে, সময় প্রায় শেষ। এখন আসুন যতক্ষণে আলোচনা করলাম, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ভাইরা আমার, আমাকে উঠার আগে একটা কথাই বলে দেওয়া হয়েছে যে হুজুর আমাদের মসজিদটার জন্য একটু বলে দিবেন। কালেকশন না, শুধু মসজিদের অনেক কাজ বাকি রয়েছে, এটা আপনারা যার যতটুকু সামর্থ্য আছে মসজিদের মধ্যে দিয়ে শরীক হবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ভাই? দিয়ে শরীক হবেন। আর আজকের আখিরি মোনাজাত করবেন উস্তাদুল হুফাজ হযরত মাওলানা হাফেজ মুসা সাহেব, বহুত বড় মাপের আলেম এবং হাফেজ, বহুত আগের হাফিজি হুজুরের সঙ্গী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হযরতের জবানের দিকে আমরা কিছু কথা শুনি এবং ওনার কাছে আমরা সকলেই, ওনার কাছ থেকে উনি দোয়া করবেন, আমরা সকলেই মোনাজাতের মধ্যে শরীক হব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। কারণ এখন নজরুল রহমতের সময়, আর ওদের জবান হলেন পাক। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তাদের কথা আল্লাহ শুনে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। শুনে আমিন।